আমরা এই আতিয়ারের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাচ্ছি। যারা প্রকৃত খুনি সেইটা উদ্ঘাটিত হোক, আর যারা আসামি আছে এরা আমরা জানি তারা নির্দোষ, তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং প্রকৃত খুনিদের তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এইভাবে এই আতিয়ারের হত্যার মতো আরও ইতিপূর্বে আরও এইরকম হত্যা 6টা হয়েছে, একই কায়দায় একই মাঠে একই রকমভাবে। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন, আমরা এলাকাবাসী সবাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা যেন সুষ্ঠু বিচার পাই। আতিয়ার হত্যার সুষ্ঠু বিচার চাই এবং এই মিথ্যা মামলায় যারা জড়িত হয়েছে তারা যেন এই হয়রানি থেকে মুক্তি পায় এবং আসল খুনি রহস্য বের করে সুষ্ঠু তদন্ত করে আসল খুনি করে তাদের সুষ্ঠু বিচার যাতে হয়, আমরা সেই জোর দাবি জানাই। বহুদিন থেকে বদর বাহিনীর একজন ক্যাডার উনি বহুদিন থেকে আজ 30-35 বছর আমরা হ্যাঁ পর্যন্ত দেখছি উনি জাসদ দল করে, অনেক খুন মুনির সাথে সে জড়িত। ঠিক আছে, এই বেচারারা এলাকায় ধরেন অনেক খুন, এই 2-1 বছর পর পরে এরা এই যে হিংসামূলক এই যে বিরোধী দলেরা নিজেরা মারিয়ে এইসব বিরোধী দলের কাছে ফাঁসায় এইভাবে। আমরা চাচ্ছি আপনারা উপরে একটু করেন যে সুস্থ বিচার, অরিজিনাল যারা খুনি এই খুনির বিচার হোক, সাধারণ লোক যাতে হয়রানি যাতে না হয়। আমার এখানে বছরে বছরে 3 বছর পর একটা করে ওরা জবই করে, আর এর আমার ভাইয়ের নামে কেস করে এরা ফাঁসিতে ঝুলায়। এরা হচ্ছে ওই দলে হচ্ছে বদর, তারপরে ওই যে জাবেদ মণ্ডল, তারপরে জুব্বার মণ্ডল, নিক বাইরে, তারপরে জোটপাড়া ওই যে রশিদ, এরা সবাই ধরেন যে করে মারিয়ে থিয়াইছে এরে হচ্ছে ঘর মর ভাঙচুর করে লুটপাট করে জোটপাড়া আতিয়ার হচ্ছে বদর বাহিনীর ক্যাডার ছিল। সেই বদর বাহিনীর ক্যাডার এরা হচ্ছে নিজের মানুষ নিজে খুন করে। এই মনির আছে হচ্ছে আপনারা যে লতিফ, ওই মুসা, আন্নু, এম্মা দিয়ে অনেকেই এরা নিজের মানুষ নিজে নিয়ে যা রাত্রির অন্ধকারে হত্যা করে। আর এই হত্যায় এই দিক এই জোটপাড়া কাঞ্চনপুর আরও হচ্ছে 4টে মোড়ে হত্যা করলো। এরা করিয়ে আরও আমার কয়টা লোক ফাঁসি দড়িতে ঝলতেছে। এরা এই হত্যাকাণ্ড নিয়ে এরা ব্যবসা করে খায়, ভালো ভালো নেতা। এইবার হচ্ছে ধরেন আমাদের ভাই ভাগাড়ের এরা আসামি করেছে। এরা তো ভালো মানুষ, এরা তো নাজমুল ওইদিন ছিল হচ্ছে ইস্তামাই, জসিম এটা ভাটা মালিক, ওই রানা ব্যবসা বাণিজ্য করে খায়। আর এই মিদ্দার এমন কোনো রিপোর্ট নাই যে মিদ্দারা হচ্ছে কারণ মাইরি খাইছে কিংবা ডাকাতি চাঁদাবাদি করে খাইছে। মিদ্দার বাড়ি নুট দারাজ গরু বাছুর 10টা করে নিয়েছেন। আমরা চাচ্ছি সুষ্ঠু বিচার চাচ্ছি। যারা মারেছে তারা তো আওয়ামী লীগ দল করে এই মনির টনির দিয়ে, আমরা তাদের বিচার চাচ্ছি, এই আমাদের দাবি। 12 বছর ধরে এসে দেখতেছি যে বছর 2-3 পরে যখন হচ্ছে একটা কিছু হয় ওরা মারামারি করার পরে ওই যে যারা হত্যা হয়েছে আর কি আতিয়াররা ওদের পক্ষ আর কি। আমরা চাচ্ছি এটা সুস্থ বিচার হোক। তারপরে ওনারা লুটপাট, আমরা প্রত্যেকদিন রাত্রে ভয়ে আমরা ঘরে ঘুমাইতে পারতেছি না। জোটপাড়া গ্রামের আতিয়ার রহমান 16 তারিখ রাত্রে তার সঙ্গীরা তার এই মনিরের বাড়িতে খাওয়া দাওয়া হয় রাত্রে। সেখানে তার খাওয়া দাওয়া করে তার নিজস্ব লোক সাথে নিয়ে মাঠের মধ্যে নিয়ে যায়, গ্রাম ছাড়া আধা কিলো দূর। যদি বিরোধী এই সব লোক শত্রুরা যদি 19 জনের আসামি করেছে, এরা যদি সাথে করে নিয়ে যায় তাহলে কি নিয়ে যেতে পারে জোর করে? একটা লোকের একটা মুরগিও যদি একটা শিয়ালে ধরে তাও তো হইচইতে পাড়ার লোক সবাই জানতে পারে, কিন্তু একটা মানুষ ধরিয়ে নিয়ে যে জায়গায় চলে যাচ্ছে পাড়ার লোক কেউ জানে না, সারা রাত তার পরিবারের কেউ জানতে পারলো না, গ্রামের লোক কেউ জানতে পারলো না, আশেপাশে জানলো না, প্রশাসনের জানাইলো না, চেয়ারম্যানের জানাইলো না। তাহলে নিশ্চয় আছে নিজেরা তার ক্লোজ লোক নিজস্ব লোকে তার ডাকি নিয়ে সাথে নিয়ে যায় তাকে হত্যা করে। আমরা এখন এই মিথ্যা মামলা দিয়েছে যে এই 19 জনের বিরুদ্ধে, এই কেউ আছে কাঞ্চনপুর, কেউ শৈলগাড়ি, কেউ জোটপাড়া, এই আশেপাশে কয়েক গ্রাম মিলে আসামি করেছে। তো এটা মিথ্যা একটা মামলা দিয়েছে হয়রানিমূলক, প্রতিপক্ষের হিংসাত্মকমূলকভাবে হয়রানি করার জন্য। এইটা হচ্ছে সঠিক বিচার চাই, আমরা সঠিক তদন্ত করি, প্রশাসন সঠিক যারা এই ঘটনা ঘটাইছে তাদের হচ্ছে শাস্তির ব্যবস্থা করে।
নিরীহ মানুষের উপরে অত্যাচার করে এই যে কেস চাপাইনি, এটা আমরা মেনে নেব। পুলিশ তাকে বিচার আমরা চাই। আতিয়ার যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডে যাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, সামাজিক ভাবে আমাদের গ্রামে যে সব মানুষজন আছে তাদেরকে মিথ্যা, একদম পুরোপুরি মিথ্যাভাবে। আমরা চাই যে আইনের আওতায় যারা সঠিকভাবে যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে বিচার করা হোক। আর যাদেরকে ধরেন মিথ্যাভাবে তারা কোনো কিছু জানেই না, তারপরও তাদেরকে মামলা দেওয়া হয়েছে, তার থেকে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং এই মামলা প্রত্যাহার করা হোক। মার্ডার করে আমাদের নামে ওরা হচ্ছে ফাঁসাচ্ছে, তো এটা আমরা চাই সরকারের কাছে সঠিক বিচার করে তাদের হচ্ছে যারা, যদি আমরা দোষ করি আমাদেরকে শাস্তি দিবে, যদি ওরা দোষ করে ওদেরকে শাস্তি দিবে। করছে তাদের ধরে আইনি কাজ আমরা বলছি, আইনি লোক যাতে সুষ্ঠু বিচার হয় এই অপরাধী লোকদের। এরকম আমরা গরিব মানুষ, এই সাধারণ লোক এইভাবে আমরা বাঁচতে চাচ্ছি না। মার্ডার করে এই যে ভ্যান চালা জন বেছে এরা খায়, এর নামে কেস দেয় দিয়ে এরা ঘরে মাথায় দিয়ে শুতে পারে না। আমরা সঠিক বিচার চাই। এই আতিয়া ছিল সন্ত্রাসী বদর বাহিনী, আতিয়া ছিল বদর বাহিনী। এই আতিয়ার মানে কোনো দলে আর যোগ দেওয়ার চিন্তা না করেছিল না, তার জন্য ওনাকে মারি ফেলা দিচ্ছে, মারিয়ে আমাদের নামে